নিচু ক্লাসে ভূগোলের স্যার যখন দক্ষিণবঙ্গের নদীগুলোর নাম মুখস্থ করতে বলতো তখন অনেক বড় বড় নাম যেমন দামোদর, সুবর্ণরেখা, হুগলি ইত্যাদি ছাড়াও আর বেশ কিছু নাম আমাদের মুখস্থ করতে হতো। আর সেখানে একটা নাম এসেছিল মাথাভাঙ্গা। আমি নিজে মাথাভাঙ্গার ছেলে, আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মাথাভাঙ্গা নদীর তীরে। আর এই মাথাভাঙ্গা নদীর উল্টো দিকটায় রয়েছে বাংলাদেশের কুষ্টিয়া জেলা, আর এপাশে রয়েছে নদিয়া। এখানে কোনো কাঁটাতারের বেড়া নেই, এখানে মাথাভাঙ্গা নদীটাই সীমানা। ভারত বাংলাদেশ সীমান্ত থেকে আমরা চলে এসেছি নদিয়া জেলার শিকারপুর গ্রামে বিজয়কৃষ্ণ গোস্বামীর জন্মভিটায়। শ্রীচৈতন্য মহাপ্রভু ছিলেন বৈষ্ণব ধর্মের প্রবর্তক, আর পরবর্তীকালে যারা এই বৈষ্ণব ধর্মকে আরও এগিয়ে নিয়ে গেছেন তাদের মধ্যে অন্যতম ছিলেন হচ্ছে বিজয়কৃষ্ণ গোস্বামী। এখানে নিরামিষ খাওয়ার একটা কিন্তু ভীষণভাবে প্রচলন রয়েছে। রুরাল রেসিপির খোঁজ করতে করতে আমরা একটা ভীষণ ইন্টারেস্টিং রেসিপির খোঁজ পেয়েছি। মহুয়া, তোমাকে রুরাল রেসিপি ইউটিউব চ্যানেলে স্বাগত। তোমার সঙ্গে কে আছে? আমার মা। মা, আপনাকে স্বাগত। যে তোমরা কি বানাচ্ছ আজকে? আমরা বানাবো এই যে পটল লতির রসা। পটল লতির রসা? পটল লতির রসা। পটলের লতি ইউজ করা হবে? হ্যাঁ, খুব কচি পটলের লতিগুলো ইউজ করা হবে। পটল আমরা নানানভাবে খাই, কিন্তু এই অঞ্চলের মানুষরা পটলের লতিটাকে ইউজ করে একটা ইন্টারেস্টিং রেসিপি তৈরি করেছে। ইনফ্যাক্ট আজকে সকালবেলা যখন বাজারে গেলাম তখন গিয়ে দেখছি বাজারে কিন্তু পটলের লতি বিক্রি হচ্ছে রীতিমতো। প্রথমে পটল লতি নিয়ে নেব, একটু ছোট করে কেটে আঁশ ছাড়িয়ে ভালো করে ধুয়ে এখানে রাখা আছে। আচ্ছা। তার সঙ্গে আলু পাতলা করে কেটে নিতে হবে। আচ্ছা। তারপর কিছু বেগুন নেব। আচ্ছা। তারপর এটা কাঁচা পেঁপে নিয়েছি, ও পাঁচফোড়নটা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, তেজপাতা রয়েছে, কিছু তেজপাতা, হ্যাঁ, লবণ লাগবে, হলুদ, আর আমি এখানে জিরে, আদা, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। আরো একটা বাটনা, এটা হচ্ছে শস্য আর পোস্ত মিক্সড করে বেটে রেখেছি। একটু স্বাদ মতন একটু চিনি লাগবে, সামান্য চিনি লাগবে। এগুলোর সঙ্গে আরো একটা আমাদের জিনিস লাগবে, বড়া লাগবে, যেটা আমি মটরের ডালের বড়া করেছি এখানে। মটর ডালের বড়া ছাড়া অন্য কিছু ইউজ করা যায়? হ্যাঁ, ছোলার ডালের বড়াও করা যায়, কেউ চাইলে বড়িও দিতে পারে। ও, বড়িও দেওয়া যেতে পারে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা রান্না করতে যাই। আচ্ছা, উনান জ্বালিয়ে নিলাম। হ্যাঁ, এবার কড়াইটা বসিয়ে নি। বেশ, অনেক বাড়িতেই দেখছি এই কাঠের উনুন রয়েছে। কড়াইটা তেতে গেছে, তেলটা দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি পাঁচফোড়ন দেব। আমি এখানে একটা লঙ্কা ভেঙে দিচ্ছি, একটা তেজপাতা দিয়ে দেব। এখানে বেগুন ধোয়া আছে, বেগুনগুলো দিয়ে দেবো আগে। ওকে, তুমি সবজিগুলো ভেজে নেবে তাই তো? হ্যাঁ, ভেজে নেব, হালকা ভেজে নেব। ও, এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি। এটা একটু ভাজা ভাজা হলে তারপর পেঁপেটা দেবো। এবার নুনটা দেবো। এখন ভাজার জন্য যেটুকু লবণ লাগবে সেটুকুনি একদম, দিচ্ছ? হ্যাঁ, সেটুকু। আর একটু হলুদ দিচ্ছি। বাহ, একটু ঢাকা দেবো। এবার ঢাকনাটা খুলে দিই। আমার এটা হালকা ভাজা হয়ে এসছে। এবার আমি এই লতিগুলো দেব। লতিগুলোকেও হালকা একটু কষে নিতে হবে। একটু 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 চাপা দিলাম। পট করে দেখে মনে হবে যে সজনে ডাঁটা কচি লতি যেটা হয় সেটা দিয়ে কিছু তৈরি হচ্ছে। এইবার আমি মশলাটা দেব, জিরে, আদা আর কাঁচা লঙ্কা বাটা। আর কাঁচা লঙ্কা বাটা আছে। মশলাটা দিয়ে একটু কষিয়ে নেব। হালকা একটু আমি জল দিচ্ছি। কষিয়ে নেব। জল দিচ্ছি। এটা রসা হবে বলে
একটু বেশি লাগবে। এটা আমি জল দিয়ে দিয়েছি, এবার সিদ্ধ হবে। এই রুরাল রেসিপি শুট করতে গিয়ে গ্রাম বাংলায় দেখছি অনেক বাড়িতেই গ্যাস কানেকশন রয়েছে, গ্যাসে রান্না হচ্ছে, তবে এরকম একটা ছোট্ট সুন্দর পুরনো রান্নাঘর যেটাতে কাঠের উনুন, সেটা কিন্তু এই ট্র্যাডিশনটা রয়েছে এবং মাঝে মাঝে সেখানে রান্না করে। কিছু আইটেম এখানে করে, আবার কিছু আইটেম ঘরের ভিতরে করে। এই আমিষ নিরামিষের ব্যাপার থাকে, তখন এটাকে ইউজ করা হয়। এই তো। সেদ্ধ হয়ে গেছে একদম। হ্যাঁ, বড়াগুলো দিয়ে দেবো, আচ্ছা। আগে থেকে করে রাখা আছে। এটা খুব বেশি একদম পাতলা ঝোল হবে না, একটু গা মাখা মতন হবে। ওই জন্য তো রসা। হ্যাঁ হ্যাঁ, চিনি দেবো হালকা, খুবই কম, একদম খুবই কম। এরকম তরকারিগুলো একটু চিনি দিতে হয়। পোস্ত বাটা, সর্ষেও আছে অল্প, এটা দেবো। এটা তরকারিটা হয়ে গেছে তো, এই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে ব্যাস, এবার তরকারি হয়ে গেছে। হ্যাঁ, জাস্ট মানে একটু, হ্যাঁ, 1-1.5 মিনিট, তাই তো? একদম 1 মিনিট দিয়ে নামিয়ে দেবো। এইখানে তো দেখছি এগুলো তো পটলের পাতা, তাই না? হ্যাঁ, তো এগুলো কি তোমরা খাও নাকি? হ্যাঁ, এগুলো এই যে এটা ভাজতে হবে বেসনে চুবিয়ে, তো একদম মুচমুচে ভাজা হবে। মুখে কিছু খাবার না ভালো লাগলে তখন ওইটা খেলে মুখের স্বাদটা একটু ফিরে আসে। আচ্ছা, এবার তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব। এই লতি বিভিন্ন ধরনের খাওয়া হয়। পটলের লতি প্রথমবার জীবনে কোনোদিন শুনিও নি, খাইও নি। এই তো চলে এসছে। এই ভাত বেশি দিও না, অল্প একটু দিও। হ্যাঁ, ব্যাস। এটা তো তেতো। এটা একটু তেতোই হয়। ও, এটা তেতো হিসাবে খাওয়া একদম হয়? তেতো হিসাবেই খাওয়া হয়। আমরা তো করলা তেতো হিসেবে খাই, এখানে পটলের লতি তেতো হিসেবে খাচ্ছ তোমরা, তাই? হ্যাঁ। এটা কিন্তু আমাকে বলা হয়নি আগে। কিন্তু খেতে দারুণ। এটা পটলের পাতা, হুম, পটলের পাতার বড়া। আরো একটা দিচ্ছি। আচ্ছা, আর লাগবে না। এটা একটু আলাদা করে খেয়ে দেখি। ভীষণ মুচমুচে হয়েছে। বেশ ভালো লাগছে। মৌমা, তোমাকে ও তোমার মাকে দুজনকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা রেসিপি আমাদের করে দেখানোর জন্য। আমাদের এই রান্না কেমন লাগলো আপনারা অবশ্যই আমাদের জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, উৎসাহ দেবেন। আজ এখানে আমরা শেষ করছি। দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো রেসিপির সঙ্গে, অন্য কারোর সঙ্গে।